অল সেট এন্ড ডান মম। আমি টাকা দিয়ে পুলিশ ফরেন্সিক সবাইকে কিনে নিয়েছি। এবার ওরা সেটাই বলবে যেটা আমি চেয়েছি। ওরা বলবে যে দিয়ার মৃত্যু হয়েছে জলে ডুবে, এর সঙ্গে মার্ডারের কোনো সম্পর্ক নেই। আর্য সবটা বিশ্বাস করতে শুরু করেছে। আর তাছাড়া আমাদের সব থেকে বড় অ্যাডভান্টেজ কি বলতো, দিয়ার লেখা সুইসাইড নোট ওরা তো হাতে রয়েছে। আসলে বেবি আমি কখনো চাইনি যে তুমি একটা মার্ডারের মতো কেসে জড়িয়ে পড়ো। তাছাড়া আমার কোনো উপায় ছিল না মা, তুমি নিজেই বলো। আর্যকে পাওয়ার জন্য এই মার্ডারটা ছাড়া আমি আর যা করেছি কিংবা করিয়েছি তার নেট রেজাল্ট কি হয়েছে? জিরো। রাগিনী আন্টি আর নিহার আমাকে বোঝাবে যে আর্য, দিয়া, ঘি আর আগুন পাশাপাশি থাকলে জ্বলে উঠবে, তারপর আমি গিয়ে ওদের কেমিস্ট্রিটা বুঝবো। এত বোকা আমি নই। আমি তো শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিলাম, আর ব্যাস দেখো একদম সুযোগটা আমি দশমীতে পেয়ে গেলাম। দিয়ার মৃত্যু সংবাদ এলো বল। কিরে নিখিল, চুপ করে আছিস কেন? আরে কি হয়েছে বল? তোরা তোরা কোথায় গেছিলি? পুলিশ কি বললো? গুড নিউজ চলে এসছে মা। দরকার পড়লে আমায়ও ডেকে নিও বেটা, তোমার পাশে গিয়ে কাঁদবো। রাখছি মা। আই নিখিল, আমি তোকে কি জিজ্ঞেস করছি তার উত্তর দে। বল দিয়ে কোথায়, কখন নিয়ে আসবি ওকে? বল বল। ছোট ভাই, তুই তুই বল ভাই। এ বয়সে আর আমি দুশ্চিন্তা সহ্য করতে পারছি না। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি শেষ হয়ে যাব। বল ভাই বল, বর্ণনার বউ কোথায় আছে বল। লক্ষ্মী সোনারজি বল। নিখিল, নিখিল তুমি কাঁদছো কেন? কি হয়েছে? নিখিল, দিয়া সুস্থ আছে তো? নিখিল চুপ করে থেকো না, নিখিল চুপ করে থেকো না। দিয়া কোথায়? নিখিল বলো দিয়া কোথায়? নিখিল, নিখিল চুপ করে থেকো। ধ্যান দে মেজো বৌদি। দিয়া আমাদের উপর অভিমান করে না আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। এই নিখিল, অভিমান করে চলে গেছে মানে? কোথায় আছে? কত দূরে গেছে? কত দূরে? এই যে আর্য বললো যে আর্য যে বললো যে দিয়াকে ফিরিয়ে নিয়ে আসবে, ওকে হারিয়ে যেতে দেবে না। কোথায় গেছে? কোথায় কোথায়? দিয়া এত দূরে চলে গেছে, বর্দা ভাই কেন কেউ দিয়াকে ফিরিয়ে আনতে পারবে না। তুমি বিশ্বাস করো, দিয়ার ফিরে আসবে। চলে গেল, চলে গেল আমাদের আমাদের সবাইকে ছেড়ে চলে গেল মেয়েটা। তুমি তোমার আঙ্কেলের হয়ে আর একদম সালিশি করবে না, একদম চুপ করে থাকবে তুমি। আর যে ঘটনাটা ঘটেছে তার জন্য দায়ী তুমি, ত্রিনা দায়ী তুমি। তুমি এবারে কিন্তু আপনি বাড়াবাড়ি করে ফেলছেন। না, আমি কোনো বাড়াবাড়ি করিনি। আমি যা বলছি সেটা ঠিক বলছি, ঠিক বলছি। তুমি যদি বড় ভাই আর বড় নান বউয়ের মধ্যখানে দেয়াল তুলে না দিতে, তাহলে তাহলে এই ঘটনা ঘটতো না। আমি নিশ্চয়ই জানি ঘটনা ঘটতো না। আপনার মনে আছে সেই দিনটা, যেদিন আমি কোণের সাজ সেজে আর্যর জন্য ওয়েট করছিলাম আর আর খবর পেলাম যে আর্য দিয়া বলে কাকে একটা বিয়ে করে ফেলেছে? সেদিন আমার কি অবস্থা হয়েছিল আপনি ভেবে দেখেছেন কখনো? সেদিন তো সেই শখটা পেয়ে আমিও সুইসাইড করতে গেছিলাম। খারাপ লেগেছিল আপনার? আপনাদের কারোর খারাপ লেগেছিল? কেউ আমার জন্য চোখে জল ফেলেছিলেন? কেন ফেলেনি? আপনি দয়া করে চুপ করবেন জিনেশার না, আপনি দয়া করে চুপ করবেন। আমাদের বাড়িতে না একটা দুঃসময় চলছে। আসলে আমরা আমাদের বাড়ির দিয়াকে হারিয়েছি। আপনি সেটা বুঝবেন না, আপনি সেটা বুঝতে পারবেন না কোনো দিনও না। কিন্তু আমাদেরকে দয়া করে একটু বুঝতে দিন, আমাদেরকে অনুভব করতে দিন।
আমাদেরকে একটু শোক পালন করতে দিন, অন্তত একটু শোক পালন করতে দিন, আমরা একটু শোক পালন করি। আপনি দয়া করে চুপ করুন। নিখিল, হ্যাঁ নিখিল, বলছি আর্য কি খবরটা জানে? হ্যাঁ, ওকে ওকে আমি এই খবরটা জানাবো কি করে? আরে আরে ও যখন এই খবরটা জানবে তখন তো ও জানবে যে ওর জীবনের আলো চলে গেল, তখন তো নিজেকে আরো অন্ধকার কূপের মধ্যে বন্ধ করে দেবে। কি করবে, কি করবে আর্য, বল বল। ভাই জানে, অর্থ ভাই নিজে মর্গে দাঁড়িয়ে দেয়ার বডি শনাক্ত করেছেন। জানে, সব জানে, আমার আর্য সব জানে। আরে নিখিল, জানার পর আর্য কি করলো? ও কাঁদলো না নাকি নাকি পাথর হয়ে গেল? নিখিল, আরে চুপ করে থাকিস না, বল না, বল না আমার আর্য কি করলো, বল না বাবা, বল না কি করলো আমার আর্য, বল না। মুখের দিকে তাকাতে পারিনি, মুখের দিকে তাকাতে পারিনি। দিয়ার মা বাবাকে তো খবরটা জানাতে হবে নিখিল। আমি কিন্তু পারবো না, আমি কিছুতেই পারবো না, আমি কিছুতেই পারবো না। আমাকে তো পারতে হবে মা। দিয়া আমাদের জন্য কত কিছু করেছে, আর আমি এইটুকু কিছুর জন্য করতে পারবো না বল? আমি যাবো দিয়ার মা বাবার কাছে, কিন্তু মা মানে সবচেয়ে যেটা আশ্চর্য লাগছে জানো, আমি চলে যাচ্ছি বাড়ি থেকে এইরকম একটা জিনিস বুঝতে চেয়েছিল। চলে গেল মেয়েটা, চলে গেল। আমাকে তোমরা শাস্তি দাও, আমাকে আমাকে তোমরা শাস্তি দাও, আমাকে আমাকে মেরে ফেলো, তোমরা আমাকে মেরে ফেলো। আমি দোষী, আমি দিয়াকে খুন করেছি, আমি। আর্য, কি দিয়া, তুমি তাহলে ওটা ওটাকে আমি, ওটাও আমি আর্য। দিয়া, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না দিয়া, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না দিয়া। প্লিজ আর্য, প্লিজ নিজেকে কষ্ট দেওয়াটা এবার বন্ধ করো। তোমার এই কষ্ট আমি আর নিজে দেখতে পারছি না আর্য, প্লিজ। আমি হারিয়ে গেছি বলে তুমিও হারিয়ে যাবে, এটা কি করে হতে পারে বলো? না আর্য, আমি তোমাকে সফল দেখতে চাই, আমি তোমাকে সুখী দেখতে চাই আর্য। তোমাকে বাঁচতে হবে আর্য, তোমাকে বাঁচতেই হবে, বাঁচতে হবে তোমাকে। আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না দিয়া, আমি তোমায় কিছুতেই তোমায় ছাড়া বাঁচতে পারবো না দিয়া। ভগবান এত বড় অন্যায় কখনো করতে পারে না। মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নিতে পারো না ঠাকুর। ফিরতে হবে, দিয়াকে আমার কাছে ফিরতেই হবে।